ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের বাঘ থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমার পেটের ভিতরে নাও। জাহান্নামের আওয়াজ এমন বিকট হবে, হাল মিন মাজিদ। জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ বলবে, ওই ফেরেশতা জাহান্নামটারে ধরে রাখ, পেছনে রশি লাগায় ধরে রাখ, কারণ এই জাহান্নাম সামন দিকে আসলে একটা উন্নতির উসার দিবে না। জাহান্নামকে ফেরেশতারা শিকল লাগায় পেছনে ধরে রাখবে, শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। শিকল ভেঙে আল্লাহর দিকে আসতেছে। এই অবস্থা দেখে আপনার আবার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবে আর বলবেন, ওরে মালিক জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ের নবীর কান্না ভারী হয়ে যাবে হাসরের মাঠ। আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ কুদরতের হাতে এক চিমটি পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের পানি জাহান্নামে দেওয়া মাত্র জাহান্নামটা পেছনে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়, এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, না না, এ পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না। আল্লাহ বলবেন, এই পানি হলো আমার গুনাহগার বান্দা দুনিয়ার চোখের পানি। জাহান্নামের ভয়ে আমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিগুলো জমা রেখেছি, ওই চোখের পানি আজ আমি আল্লাহ জাহান্নাম